নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো শুরু করছি আজকের ভিডিওটা। আর আজকে যেখানে এসেছি সেখানে হচ্ছে 2022 বছর আগেকারের এক পুরনো পুজোতে। আর এই পুজোটা সম্বন্ধে অনেকেই জানে, যেটা আছে বেহালা শখের বাজারে। বলতে পারেন বেহালার ঐতিহ্য হচ্ছে এই চণ্ডী মেলা। আর বিসর্জনের দিনটা তো বিশেষ করে ছোট বড় সবার জন্য এক বিশেষ দিন। এদিন অনেক রকমের ফেস্টিভ্যাল এখানে দেখা যায়। তো আজকে চলে এসেছি বিসর্জনের পর্ব নিয়ে। আর দেখো, মা চণ্ডীকে বরণ করা শুরু হয়ে গেছে, গাড়ি সাজানো শুরু হয়ে গেছে। সুন্দরভাবে সেজে উঠেছে গাড়িটা, ফুল দিয়ে ভীষণ সুন্দরভাবে সাজানো। এখানেই মাকে এবং সখীদেরকে এই গাড়িতেই নিয়ে যাওয়া হবে। তো সামনের দিকটা দেখাই কেরমভাবে সাজিয়েছে। এই দেখো, সুন্দরভাবে টিউবলাইট লাগানো আছে, ভীষণ সুন্দরভাবে নিরঞ্জন শোভা এই গাড়িতেই হবে। তো প্রত্যেক বছরের মতো এই বছরও বাবুঘাটে নিরঞ্জন করা হবে। আর দেখো, এটা শখের বাজারে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে সব কিছু। দূর দূর থেকে মানুষ আসে এই নিরঞ্জন দেখতে এবং এই মেলা ঘুরতে। তো দেখতে পাচ্ছ কত মানুষের ভিড়। আর আস্তে আস্তে সখীদেরকে তোলা হচ্ছে, দেখো। এরপর তোলা হবে মাকে। মা উঠে গেছে গাড়িতে, এবার কিছুক্ষণের মধ্যেই গাড়ি ছেড়ে দেওয়া হবে। অনেক দূর দূর থেকে মানুষ এসছে দেখার জন্য। আর এনারা হচ্ছে ভলেন্টিয়ার। এখানে পাড়ার যত ছেলে দাদারা থাকেন তারা সবাই এখানকারের ভলেন্টিয়ার। আর আমি বলে রাখি, এই পাড়ার মেয়েও আমি ছোট থেকেই যদিও দেখে আসছি নিরঞ্জন শোভা। আর এখন কি হয়, এখন তো বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়ি চলে গেছি। আর ছেলে মেয়ের পরীক্ষার জন্য না খুব একটা আসা হয় না, তবুও আমি চেষ্টা করি এই দিনটাতে আসার জন্য। তো এই দিনটা ভীষণভাবে স্পেশাল সবার জন্য থাকে, কিছু না কিছু প্রত্যেক বছর নতুন দেখার জন্য থাকে। তাই এই ভিডিওটা আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করব বলে। আগে এই মেলাটা 1 মাস থাকতো, আর এই মেলাটা এখন কমে এসেছে, 1 সপ্তাহ থাকছে। 1 মাসের পর 10 দিন ছিল যদিও, তারপর 1 সপ্তাহ হয়ে গেছে এখন। সব মিলিয়ে ঠাকুর, প্যান্ডেল, মেলা সব মিলিয়ে কিন্তু একটা খুব সুন্দর একটা জমজমাট ব্যাপার। সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবারে ছাড়া হবে গাড়ি। আর তোমাদের দেখাই ফেস্টিভ্যালটা। আর এদিকে দেখো, মায়ের গাড়ি কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে রাস্তার দিকে। কতটা ভিড় এখানে তোমরা দেখতেই পাচ্ছ। আর মায়ের এই বিসর্জনের দিন কিন্তু অনেকগুলো ঘোড়ার গাড়ি আনা হয় বানিয়ে পুজো করতে। আর সেই পুজো আস্তে আস্তে 233তম বর্ষে পদার্পণ করেছে। এছাড়া মায়ের যে
বাড়ি, সেই বাড়িতে এখনো সেই অষ্টধাতুর যে ঘট সেটা দৈনন্দিন পুজো হয়। যারা ভাবছেন যে এই মা চলে গেছে, পুজো দেওয়া যাবে আরেকটা পার্ট, একের পর এক এখানে আসতে থাকছে সপ্তাহে সব কিছু হয়। বেহালা থেকে পেরিয়ে এবারে মাকে নিয়ে চলে আসা হয়েছে বাবুঘাটে, আর বাবুঘাটে নৌকার মধ্যে তোলা হয়েছে। আর এরকমভাবেই আমাদের নিরঞ্জন যাত্রা হয়। প্রচুর বাজি ফাটে, প্রচুর বাজি জ্বালানো হয়। মাকে নৌকায় বসিয়ে আর একটা নৌকাতেও বাজি থাকে। এত সুন্দর বিসর্জনটা হয়, তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো।